অবশেষে এসে গেল সেই চরম সময়। অন্য এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উপমহাদেশ। যেন ঘণ্টার ব্যবধানে বাধা পড়তে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের যুদ্ধ। পাকিস্তান বলছে তারা গোয়েন্দা মারফত জানতে পেরেছে দ্রুতই ভারত পাকিস্তানের সামরিক হামলা চালাতে পারে। দেশটির দাবি, ভারতের নিরাপত্তা পরিষদ কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। পরমাণু শক্তিধর দেশ দুটি কি তাহলে সত্যিই যুদ্ধে জড়াচ্ছে? যুদ্ধ করতে কি মরিয়া ভারত? পাকিস্তানের লক্ষ্যই বা কি হবে যুদ্ধ ঘিরে? দর্শক, এসব তথ্য বিস্তারিত জানবো এবারের পর্বে। অনুরোধ থাকলো বাংলাদেশ আউটলুকের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ঘোর অন্ধকারে প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। শুরু থেকেই পাকিস্তান বরাবর বলছে পেহেলগামের ঘটনার তদন্ত হোক, কিন্তু ভারত তাতে কর্ণপাত করছে না। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষী ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর ভারত। এমনকি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তারা। স্থল থেকে সমুদ্র সব জায়গাতেই প্রস্তুত ভারত। এমন ভিডিও, ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওদিকে বসে নেই পাকিস্তানও, প্রস্তুত করেছে সব মিসাইল। ভারতের প্রত্যেকটা বড় শহরের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে এসব মিসাইল। পাকিস্তান সীমান্তে ভারতীয় ড্রোন ধ্বংস করে বুঝিয়ে দিচ্ছে তারাও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। পারমাণবিক বোমা ও অন্য সামরিক সক্ষমতায় দেশ দুটি বলা যায় সমানে সমান। তাই কেউ কাউকে হামলা করলেও ছেড়ে কথা বলবে না এখন। পাকিস্তান চাইছে কাশ্মীর নিয়ে ভারতের সাথে বিগত 4টি যুদ্ধের পরিণাম ভুলে বুক চিতিয়ে এবার পাল্টা জবাব দিতে, যাতে ভারত আর সোজা হয়ে দাঁড়াতে না পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের পক্ষে মোটামুটি একজোট আছে মুসলিম দেশসমূহ। পাশে আছে পরীক্ষিত বন্ধু চীন, ইরান, তুরস্ক। তুরস্ক সম্প্রতি সামরিক বিমানে অস্ত্রের চালান পাঠিয়েছে পাকিস্তানে। বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে India.com, যেখানে উল্লেখ করা হয় করাচির বিমান ঘাঁটিতে এপ্রিলের শেষ সপ্তাহে অবতরণ করে টার্কিশ এয়ারফোর্সের 6টি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-130 হারকিউলিস। যদিও বিমানগুলোয় কি কি অস্ত্র ছিল তা জানাতে পারেনি সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা সীমান্তে নিয়ন্ত্রণ রেখার পাশেই কয়েক লাখ সেনা মোতায়েন করেছে পাকিস্তান। বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তুরস্কের সামরিক সহায়তাকে মেজর রিএনফোর্সমেন্ট হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে পেনাসি, সাকাডু ও সোয়াতে 3টি প্রধান এয়ারবেসকে সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমান ঘাঁটিগুলোয় মোতায়েন করা হয়েছে মার্কিন F-16 ও চীনা J-10, JF-17 ফাইটার জেট। পাঠানো হচ্ছে কমব্যাট এয়ার পেট্রোল বা CAP। সাম্প্রতিক সময়ে সামরিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী ত্রিভুজ জোট তৈরি করেছে চীন ও তুরস্ক। আঞ্চলিক অস্থিরতার মধ্যে পরস্পরের জন্য সরবরাহ করা হচ্ছে সহায়তা। আঙ্কারার আগে এক্সপ্রেস ডেলিভারিতে ইসলামাবাদকে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করেছে বেইজিং। প্রতিরক্ষা বিষয়ক এক্স হ্যান্ডেল ক্লাস রিপোর্টের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইউরেশিয়ান টাইমস। ইতিমধ্যেই মিসাইলের ছবি প্রকাশ করেছে পাকিস্তানি এয়ারফোর্স। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে কাশ্মীর ইস্যুতে যুদ্ধ শুরু হলে চীন ও তুরস্ককে পাশে পাবে পাকিস্তান। তবে শঙ্কার বিষয় হল, শক্তিশালী ত্রয়ীর বিরুদ্ধে একাই লড়াইয়ে নামতে হতে পারে ভারতকে। তাই তো এরই মধ্যে ঘোষণা এসেছে পাকিস্তানে 36 ঘন্টার মধ্যে হামলা করবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং 3 বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, মোদীর হামলার সময়, পদ্ধতি ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এসব জেনে পাকিস্তানের পক্ষ থেকে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে পেহেলগাম হামলার বিষয়ে, যাতে পেহেলগামের ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসে। অর্থাৎ পাকিস্তান শান্তির পথে হাঁটতে চাইলেও ভারত সেটা প্রত্যাখ্যান করছে বলে মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তান বলেছে, এই উত্তেজনার পরিণতি শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের জন্য বিপদজনক হতে পারে। দেশটির দাবি, সংঘাতের দায়ভার ভারতের ঘাড়েই বর্তাবে।
মাঠের খবর, কাশ্মীর সীমান্তে সপ্তাহখানেক ধরেই দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। ভারতের গণমাধ্যমের দাবি, পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পালগাঁও সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময় অন্য এলাকাগুলোতেও গুলির শব্দ পাওয়া যায়। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় এমন অভিযোগ ভারতের। এতে পাল্টা গুলি করে জবাব দেয় তারা। আগেই পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছেই। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাব্য সম্পর্কে সরকারকে অবহিত করেছে। পাকিস্তানের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খাজা আসিফ। পাকিস্তান বলছে ভারতের জন্য 130টি পরমাণু অস্ত্র তাক করে রাখা হয়েছে। ঘড়ি, শাহিন, গজনবীর মতো মিসাইলও প্রস্তুত রয়েছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছে পাকিস্তান। একটু এদিক ওদিক হলেই এসব পরমাণু অস্ত্র ভারতের মাটিতে আঘাত হানবে বলেও ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দর্শক, পারমাণবিক অস্ত্রের দিক থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি অদৃশ্য ভারসাম্য বিরাজ করছে। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে 170টি, বিপরীতে ভারতের কাছে 180টি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে। তবে পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করা বা নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে রয়েছে ভারত। তবে কোনো কারণে পাকিস্তানের পক্ষের কোনো হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। আর এতে স্পষ্ট হয়ে উঠেছে, পাকিস্তান যদি ভারতে পরমাণু অ্যাটাক করে তাহলে পাকিস্তান রেহাই পাবে না। যদি ভারত পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে ভারত পাকিস্তান ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, A6 যুদ্ধ বিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। দর্শক, পাক ভারত যুদ্ধকে পৃথিবীর অন্য প্রান্তের কোনো যুদ্ধের সাথে মেলালে চলবে না, কারণ দেশ দুটির হাতে আছে পরমাণু শক্তি ভর্তি শতাধিক বোমা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই 3 বছরে যতটা না হতাহতের ঘটনা ঘটেছে, পাকিস্তান ভারত যুদ্ধ লাগলে কয়েক মিনিটেই তা ছাড়িয়ে যাবে সেই সংখ্যাকে। কারণ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো মাত্রার হামলাই ডেকে আনবে প্রাণহানি। বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতিবোধী কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলে শান্তির পথ দেখাতে পারে। আর সেই পথে হাঁটবে কি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি।